জীবনের গল্পটা খুবই সংক্ষিপ্ত। চাওয়া পাওয়ার হাত ধরে এক একটা দিন, মাস, বছর কেটে যায়। সেখানে কখনো দুঃখ, কখনো আনন্দ এই নিয়েই চলে যায়। আসলে হয়তো সেখানে দুঃখের ভাগটাই বেশি। জীবনে অর্থ খুঁজতে খুঁজতে অনেক দূর এগিয়ে যাব, কিন্তু ফিরবে সে কিছু না পেয়ে খালি হাতে। মাঝে মাঝে মনে হয় এ অকুল পাথরে আর কত হাবুডুবু খেতে হবে, তবুও বেঁচে থাকার নামই নাকি জীবন। আর এভাবে মানুষ হাঁটতে হাঁটতে এগিয়ে যায় মৃত্যুর উদ্দেশ্যে, যেটা আমাদের সবারই ভবিষ্যৎ। যাই হোক, জীবনের এই জটিলতার আর রাখতে চাই না, এখন আবার রান্নায় ফিরে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই যার যেখানে আছেন ভালো আছেন। আমি একটু অসুস্থ, ঠান্ডা জ্বর, তার ভিতরে জামাই হচ্ছে রাতের বেলায় মাংস নিয়ে হাজির। এখন তার রান্না করে দিতে হবে। যদিও জামাই বলে কথা, এই একটা মানুষকে তুমি দুনিয়ার সব কিছু উজাড় করে দাও, তারপরও মনে হয় ঋণ শোধ হবে না। কারণ এই মানুষটা আমাদেরকে ভালো রাখার জন্য সারাদিন অনেক পরিশ্রম করে, শুধুমাত্র তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। যদিও আমার হাজবেন্ড বলছে তোমার এখন রান্না করতে হবে না, তুমি রেখে দাও। তো আমার কেন জানি মনে হলো যে না, তাকে আমি এখনই রান্না করে খাবো। কারণ তার ভালো মন্দ দেখার সম্পূর্ণ দায়িত্বটা হচ্ছে আমার। যদি এতটাও আমি অসুস্থ নই যে তাকে আমি রান্না করে খাওয়াইতে পারবো না, আলহামদুলিল্লাহ এখনো মরে যাই নাই, এখনো সুস্থ আছি। তো আমার জামাইয়ের যাতে কষ্ট না হয় সেই জন্য আমি খেতে পারে রাতে খুব ভালো করে, সেজন্য আমি রাতে রান্না করছি। যাই হোক, 12:30 প্রায় বেজে গেছে। এই যে রান্না বান্না কমপ্লিট, গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে চালের গুঁড়া রুটি। তো একটু ভাজা জিরা গুঁড়া করছিলাম মাংসের উপরে দিব বলে, দিলে আমার কাছে একটু স্মেলটা অনেক ভালো আসে। তো যাই হোক, এখন আমি আমার জামাই খেতে বসছি। আমার জামাই বলছে যে না মাশাআল্লাহ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। ব্যাস, আমার এখানেই শান্তি। কারণ জামাইকে ভক্তি ভরে খাওয়াইতে পারলে, তার মুখ থেকে এই টাকা শুনতে পারলে আর কি লাগে বলেন। যাই হোক, মজা করে অনেক কিছুই বলে ফেলছি, তার জন্য সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।